আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। আমাদের আজকের টপিক গাণিতিক যুক্তি, এবং গাণিতিক যুক্তিতে আমরা একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গসাগু। লসাগু এবং গসাগু সাধারণত একই সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই গসাগু এবং লসাগু দুটোই হচ্ছে আপনার ম্যাথের একটা টুল, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবেন। সো আমরা ইতোমধ্যে লসাগুর ক্লাস করেছি, আমরা এখন গসাগুর ক্লাস করব। তো এর সাথে আমরা লসাগু এবং গসাগুর কিছু মিশ্র সমস্যাও এখানে সমাধান করব। ঠিক আছে? তো বিসিএস প্রিলিমিনারিতে আসলে লসাগু গসাগু থেকে মাঝে মধ্যে কিছু ম্যাথ দিয়েছে। প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে নতুন বিসিএস গুলো বা সাম্প্রতিক বিসিএস গুলোতেও কিছু প্রশ্ন এসেছে। এছাড়া আগের যে বিসিএস গুলো, সেখানেও কিছু প্রশ্ন এসেছে। তো আসেন আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করি। আমরা আজকে গসাগু নির্ণয়ের পদ্ধতি শিখাবো। গসাগু নির্ণয়ের পদ্ধতি থেকে আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন আলোচনা করব, এবং বিগত বিসিএস এর যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর সমাধানের মাধ্যমে আমরা আইডিয়া বা ধারণা নেওয়ার চেষ্টা করব যে কি কি সমস্যা আমাদের সমাধান করতে হবে। তো আমরা একটু শুরুতেই দেখে নিই যে গসাগু থেকে কি কি টাইপের প্রবলেম বা কোন কোন বিসিএস এর সব প্রশ্ন এসেছিল। তো আমরা যদি একটু দেখি যে গসাগু থেকে রিসেন্ট বিসিএস গুলোর মধ্যে 44 এবং 38 এ প্রশ্ন ছিল, অর্থাৎ দুইবার প্রশ্ন এসেছে এখান থেকে। এছাড়া পুরনো বিসিএস অর্থাৎ 35 এর আগের বিসিএস গুলোর মধ্যেও 31 25 বিসিএস এও প্রশ্ন এসেছিল। আর লসাগু গসাগু মিক্স করে কিছু সমস্যা এসেছিল কয়েকটা বিসিএস এ, এবং যেগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। অর্থাৎ লসাগু এবং গসাগু দুইটাই এখানে কম্বাইন্ড। তো আমরা দেরি করব না, আমরা আমাদের প্রথম যে অংশটুকু গসাগু, সেটা আগে শেষ করব। তারপর লসাগু গসাগুর মিক্স যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা শুরু করছি। গসাগু গসাগু জিনিসটাকে যদি বাংলায় বলি, সেটা হচ্ছে আপনার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এটাকে ইংরেজিতে করলে যেটা হয় সেটা হচ্ছে গ্রেটার কমন ডিভিসর বা ডিভিডর, যেটাই বলি না কেন। অর্থাৎ গ্রেটার মানে বৃহত্তম, কমন মানে সাধারণ, ডিভিজর বা গুণনীয়ক। গুণনীয়ক বলতে সাধারণত কি বোঝানো হয় জানেন? গুণনীয়ক বলতে বোঝানো হয়, মনে করেন 12-র গুণনীয়ক কারা কারা। 12-র গুণনীয়ক হচ্ছে আপনার 1, 2, 3, 4, 6 এবং 12। অর্থাৎ গুণনীয়ক তাকেই বলে যে সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করা যায়, তাকেই হচ্ছে ওই সংখ্যাটার গুণনীয়ক বলে। সো খেয়াল করে দেখেন, 1 2 3 4 6 12 দিয়ে 12কে নিঃশেষে ভাগ করা যায়। সো এই জন্য এদেরকে গুণনীয়ক বা ডিভিজর বলা হয়। ওকে? সো এই ডিভিজর গুলোর মধ্যে কমন মানে সাধারণ আছে বা কমন আছে সবগুলোতে, এবং বৃহত্তম যে জিনিসটা সেইটাই হচ্ছে আপনার গসাগু। সো গসাগু নির্ণয় করার জন্য তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এই ধরনের গুণনীয়ক ব্যবহার করে, একটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, আর একটা হচ্ছে ইউক্লিডীয় বা ভাগ পদ্ধতিতে। তো আমরা ওয়ান বাই ওয়ান তিনটাই সলভ করব। তো আসেন আমরা প্রথমে প্রথমটা সলভ করার চেষ্টা করি গুণনীয়ক ব্যবহার করে। আমরা একটা স্লাইড অ্যাড করব। আচ্ছা। সো আমাদের শুরুর যে অংশটা সেটা হচ্ছে গুণনীয়ক ব্যবহার করে কিভাবে গসাগু নির্ণয় করা যায়। সো আমরা আমাদের আলোচ্য অংশের জন্য তিনটা সংখ্যা র্যান্ডম ধরে নিলাম, 12 18 এবং 30, সহজ করে। সো 12 18 এবং 30 তিনটারই গুণনীয়ক আমাকে বের করতে হবে। সো 12-র গুণনীয়ক গুলা কিভাবে বের করি একটু দেখি। 12-র গুণনীয়ক হচ্ছে এরকম: 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। হ্যাঁ, হয়ে গেছে। তো এখান থেকে গুণনীয়কগুলো আমি বের করে ফেলতে পারি: 1 2 3 4 6 এবং 12। সিমিলারলি 18-র গুণনীয়কগুলো আমি বের করি: 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6। আর হয় না। সো এখান থেকে আমি 1 2 3 6 9 এবং 18 6টা গুণনীয়ক পেয়ে গেলাম। সিমিলারলি আমি 30-র জন্য এভাবে বের করার চেষ্টা করি: 1 ইন্টু 30, 2 ইন্টু 15, 3 ইন্টু 10। 4 দিয়ে হয় না। 5 ইন্টু 6। আর হবে না। সো এখান থেকে আমি গুণনীয়কগুলো পেয়ে গেলাম: 1 2 3 5 6 10 15 এবং 30। সো খেয়াল করেন, এখানে কমন কিছু গুণনীয়ক আছে। কমন, যেহেতু সাধারণের কথা বলছি, সো কমন গুণনীয়কগুলোর মধ্যে এক আছে। আবার আরেকটা যদি দেখি যে দুইও কিন্তু কমন গুণনীয়ক। এরপরে আপনার 3 আছে, 3ও কিন্তু আপনার এখানে কমন গুণনীয়ক। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার 6, 6ও আছে কমন গুণনীয়ক।
সো এই গুণনীয়কগুলোর মধ্যে বিশ্লেষণ করলে দেখা যায় সব থেকে বৃহত্তম যে গুণনীয়কটা সেটা হচ্ছে 6। সো এটার গসাগু হচ্ছে 6, কারণ আমরা সূত্রেই পড়েছি বা নামের মধ্যেই ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ্রেটার কমন ডিভিজার। সো বৃহত্তম যেহেতু আপনার 6, সো এইটাই আপনার গসাগু হবে। ওকে, সো এইটা হচ্ছে আপনার গুণনীয়ক পদ্ধতি ব্যবহার করে গসাগু নির্ণয় পদ্ধতি। সো আসেন আমরা পরবর্তী পদ্ধতিটা দেখি, 2 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। আচ্ছা, মৌলিক এবং উৎপাদক, ওকে। সো উৎপাদকগুলো হতে হবে ডেফিনেটলি মৌলিক সংখ্যা। তো আমরা একটু মৌলিক উৎপাদক বের করার চেষ্টা করি। মনে করেন আমাদের স্যাম্পল আগের মতোই 12, 18 এবং 30। 12-র ক্ষেত্রে আমি যদি মৌলিক উৎপাদক বের করার চেষ্টা করি, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। সো 12-র ক্ষেত্রে 2, 2 এবং 3 হচ্ছে আপনার মৌলিক উৎপাদক। ওকে, অর্থাৎ 2 × 2 × 3 গুণ করলে 12 পাওয়া যাবে। এটা হচ্ছে 12-র জন্য। এবার আসি 18-র জন্য। 18-র জন্য মৌলিক উৎপাদক বের করার নিয়ম হচ্ছে এইভাবে করব। এটা হচ্ছে 2 × 3 × 3। ওকে, এবার 30-র জন্য বের করি, আসেন। 15, 3, এটা হচ্ছে 5। ওকে, সো 2 × 3 × 5, এটা হচ্ছে মৌলিক উৎপাদকের মাধ্যমে 30-র বের করা, বা 30-র মৌলিক উৎপাদক হচ্ছে 2 × 3 × 5। সো আমরা সবগুলো মৌলিক উৎপাদক বের করার পরে দেখব যে আমাদের মানে কোন উৎপাদকগুলো আপনার কমন আছে। সো কমন আছে, মনে করেন 2 কমন আছে, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা। সো যেখানে বড় আছে ওখানে নিব না, মিনিমাম আছে কিনা, মিনিমাম আছে কিনা সব জায়গাতে একটা করে, সেটা আমাকে নিতে হবে। সো 2 মিনিমাম একটা করে সব জায়গাতেই আছে, নিয়ে নিলাম। 3 খেয়াল করেন, মিনিমাম সব জায়গায় একটা করে আছে, এক জায়গায় 2টা আছে। আমার 2টা নেওয়ার দরকার নাই, 2টা তখন নিতাম যখন হচ্ছে লসাগু করতাম। গসাগুর জন্য নিব হচ্ছে মিনিমামটা। ওকে, আমি আবার বলছি, মিনিমাম যে থাকবে উৎপাদকটা, একবার হলে একবারই, যদি সব জায়গায় 2বার করে থাকে 2বার। তো এখানে একবার করে 3 আছে, সো একবার নিয়ে নিলাম। 5 দেখেন খেয়াল করে, এখানে একবার আছে, এখানে নাই, এখানে নাই। সো 5কে নেওয়া যাবে না। সো আমার গসাগু বের হয়ে গেল 2 × 3 = 6। ওকে, সো এই হচ্ছে মৌলিক উৎপাদকে গসাগু বের করার নিয়ম। সো আমরা এটাও আশা করি বুঝতে পেরেছি। আসেন আমরা 3 নাম্বার পদ্ধতি শিখবো, সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। 3 নাম্বার, ইউক্লিডীয় পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে বিজ্ঞানী বা ম্যাথমেটিশিয়ান ইউক্লিড আবিষ্কার করেছিলেন, তার নামানুসারে তাকে সম্মান দেখিয়ে আসলে এই পদ্ধতিটাকে ইউক্লিডীয় পদ্ধতি বলা হয়। সো আগের মতো আমরা 12, 18 এবং 30 এরকম 3টা স্যাম্পল নিয়ে নিলাম। তো এই পদ্ধতিতে গসাগু বের করার নিয়মটা হচ্ছে, প্রথমে যে কোনো একটা জোড়াকে নিবেন। মনে করেন আপনি 12 এবং 18কে নিলেন। সো 12 দিয়ে 18কে কন্টিনিউয়াসলি ভাগ করে যাবেন আনটিল ভাগশেষ 0 না হওয়া পর্যন্ত। আমি আবারও বলছি, 12 দিয়ে 18কে ভাগ করে যাবেন, মানে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ 0 হয়। দেখেন কিভাবে করছি, 12 এককে 12, ভাগশেষ 6। এই 6 দিয়ে আবার 12কে ভাগ করতে হবে, 6 দুগুণে 12, ভাগশেষ 0। সো ভাগশেষ 0 হয়েছে 6 দিয়ে যখন ভাগ করা হয়েছে। সো আমি বলতে পারি এখান থেকে 12 এবং 18-র গসাগু হচ্ছে আপনার 6। কিন্তু এই পর্যন্ত থামলে হবে না, কারণ আমাদের তো 30 বাকি আছে। সো এবার আমি বের করব 6, অর্থাৎ একটু আগে যে সরি, একটু আগে যে গসাগুটা বের করেছি সেই গসাগু, এবং এই যে বাকি সংখ্যাটা আছে 30, তাদের মধ্যকার আমার আবার গসাগু বের করতে হবে। সো আসেন এখানেও ভাগ করার চেষ্টা করি যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ 0 হয়। আই এম লাকি, খুব দ্রুত ভাগশেষ 0 পেয়ে গেছি। অর্থাৎ 6 এবং 30-এর গসাগু আলটিমেটলি 6। সো আমি ফাইনালি বলতে পারি 18, 12 এবং 30 এটার গসাগু হচ্ছে 6 বা 6। সো এই ছিল হচ্ছে 3টা পদ্ধতিতে আপনার গসাগু বের করার নিয়ম। নাম্বার 1 হচ্ছে আপনার সাধারণ গুণনীয়ক ব্যবহার করে বৃহত্তম গুণনীয়কটা নিব, কমন যে গুণনীয়কটা। 2 নাম্বার ছিল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে একদম কমন যে উৎপাদকটা সব জায়গায় আছে সেগুলোকে গুণ করে নেওয়া। এবং 3 নাম্বার হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে ভাগ করার মাধ্যমে ভাগশেষ 0 না হওয়া পর্যন্ত ভাগ করে যাওয়া। সো এই হচ্ছে আপনার মোটামুটি গসাগু নির্ণয়ের 3টা পদ্ধতি। আমরা এখন আসুন একটু প্রবলেম সলভিং এর দিকে অ্যাডভান্স হই, অর্থাৎ বিগত বিসিএস গুলোতে কি কি টাইপের সমস্যা এসেছে সেগুলো একটু আমরা সমাধান করব। প্রথম প্রবলেম হচ্ছে 44 বিসিএস এর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং একদম মানে আপনার মস্তিষ্ক একটু নাড়া দেওয়ার মতো প্রশ্ন, কারণ এই জায়গাটায় কিন্তু আপনি ম্যাথ করার পরে দেখবেন যে আপনি যেটা ভেবেছিলেন সেটা হয়তো হয়নি। খেয়াল করেন,
প্রদত্ত রাশি 6a² bc এবং 4a³ b² এর সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি? সো আমরা গসাগু বের করতে গেলে কি করতাম দেখেন তো। এই 6 কে ভাগ করা যায় হচ্ছে 2 × 3 আকারে, a² × b × c, আর 4a³ কে লেখা যায় 2 × 2 আকারে, a³ × b² × c²। খেয়াল করেন এখান থেকে সংখ্যাগুলোর মধ্যে 2 কমন আছে দুই জায়গাতেই, সো গসাগু হবে 2 × 3। সব জায়গায় নাই বা দুই জায়গায় নাই, সো 3 কে আমি রাখবো না। এরপর দেখেন a² মানে a² মিনিমাম দুই জায়গায় আছে, b² মানে মিনিমাম b দুই জায়গায় আছে, c² মানে মিনিমাম c দুই জায়গাতে আছে। সো এইটা হচ্ছে আপনার গসাগু, এইটা আপনার উত্তর। আপনি সুন্দর করে 2a² bc এটাকে উত্তর দিয়ে দিবেন। কিন্তু না, এটা করলে আপনি 0 পাবেন। কেন 0 পাবেন সেটা একটু বলছি, এটা হবে না। নো, খেয়াল করেন প্রশ্নে বলেছে সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি। সংখ্যা সহগ বলতে এই যে সহগ 6 আছে এবং 4 আছে, এই 6 এবং 4 এর আপনার গসাগু জানতে চেয়েছে। তো 6 এবং 4 এর গসাগু হচ্ছে 2, কিন্তু অপশনে কি কোথাও 2 আছে? দেখেন তো, অপশনে কোথাও 2 নাই। সো বুঝতেই পারছি এখানে আসলে উত্তর নাই। সো এটার উত্তর হবে হচ্ছে কোনোটি নয়। সো থিঙ্ক বিফোর ইউ ডু। আপনি যখন কোনো ম্যাথ করবেন প্রশ্নটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রশ্নটা আসলে কি জানতে চেয়েছে। ঠিক আছে, তাড়াহুড়ো করা যাবে না। ওকে, সো আসেন এবার আমি 38তম বিসিএস এর একটা প্রশ্ন দেখি। দুইটা সংখ্যার অনুপাত 2:3। সো আমি এখানে বলতে পারি, ধরি সাধারণ অনুপাত সমান সমান এক্স। অতএব সংখ্যাগুলো 2x এবং 3x আমরা কিন্তু লিখতে পারি। ওকে, আচ্ছা, তো গসাগুও বলে দেওয়া আছে 4। সো আমি কি এখান থেকে বলতে পারি সংখ্যা দুইটা, একটা হচ্ছে 2 × x আর একটা হচ্ছে 3 × x। সো এই দুইটার মধ্যে কমন 2 এবং 3 কিন্তু কমন না, x হচ্ছে শুধুমাত্র কমন। সো আমি বলতে পারি সংখ্যাদ্বয়ের গসাগু হচ্ছে আলটিমেটলি x। ওকে, আচ্ছা, কিন্তু প্রশ্ন মতে গসাগু হচ্ছে 4। সো আমি বলতে পারি x সমান সমান 4, অর্থাৎ x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তো এবার আমাকে জানতে চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত। সো আমি সংখ্যা দুইটাতে এক্স এর মান বসিয়ে দিই, অর্থাৎ প্রদত্ত সংখ্যা দুটো 2 × 4, একটা হবে 8 আর একটা হবে 3 × 4 সমান সমান 12। সো 12 হচ্ছে বৃহত্তম সংখ্যা, সো এটার অ্যান্সার হবে 12। ওকে, সো খুবই মজার একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এবার হচ্ছে আপনার রাশি দিয়ে আপনার গসাগু বের করতে হবে। ওকে, সো এবার কোনো সংখ্যা না, একদম রাশি। সো এই রাশি ভিত্তিক উৎপাদকে আপনার গসাগু বের করার ক্ষেত্রে একটা সুন্দর নিয়ম অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে আপনি বের করবেন, উৎপাদক বের করে। সো আসেন প্রথম প্রদত্ত রাশি 4x² - 16। এখান থেকে যদি আপনি 4 কমন নেন, x² - 4, সো 4 ইন্টু আপনার x+2 × x−2। 4 কে আমি 2 × 2 আকারে লিখতে পারি, x+2 x−2। তো এই হচ্ছে আপনার প্রথম রাশিকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার আসি দ্বিতীয় রাশির ক্ষেত্রে। 6x² + 24x + 24। এখান থেকে 6 কমন নেওয়া যায়, x² + 4x + 4। 6 কে আমি ভাঙাতে পারি 2 × 3 আকারে, আর x² + 4x + 4 কে আমি লিখতে পারি x² + 2 × x × 2 + 2²। সো এটাকেও আমি একটা x+2 হোল স্কোয়ারে ভাগ করতে পারি, যেটাকে পরবর্তীতে x+2 × x+2 আকারে লেখা যায়। সো আমি দেখতে পাচ্ছি এখান থেকে এবার আমার উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। আমি এখন গসাগু বের করব। সো গসাগু বের করার জন্য কি করতে হবে ভাইয়া পুরো একটু বলেন। একদম মিনিমাম যে উৎপাদকগুলো আছে বা সব জায়গায় কমন আছে সেটা নিতে হবে। সো 2 হচ্ছে দুই জায়গাতেই একবার একবার করে আছে, মিনিমাম একবার নিয়ে নিলাম। 3 এক জায়গায় আছে আর এক জায়গায় নাই, সো 3 নেওয়া যাবে না। x+2 দুই জায়গাতেই একবার করে আছে মিনিমাম, সো x+2 নিলাম। x−2 নাই, সো উত্তর হবে 2 × x+2। সো উত্তরটা হচ্ছে অপশন ডি। ওকে, খুবই মজার কিন্তু। সো আসেন এই টাইপের আমরা আরেকটা ম্যাথ করে ফেলি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে। সো এখানেও প্রথম রাশি x² - 11x + 30। সো এটাকে একটু ভাঙাই, মিডিল টার্ম ব্রেকিং করে x² - 6x - 5x + 30
এখান থেকে এক্স কমন নিলে আসে এক্স মাইনাস সিক্স, মাইনাস ফাইভ কমন নিলে আসে এক্স মাইনাস সিক্স, এরপরে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ। এই হলো আমার প্রথম রাশিটার উৎপাদকে বিশ্লেষণ। খুব সুন্দর। এবার আসি দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন। সো এই জায়গাটা থেকে আপনি ডিরেক্টলি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবেন না। সো এটাকে করতে হবে, মনে করি ওই যে ফাংশনের মাধ্যমে করতে হয় না, এফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন, অর্থাৎ ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো ভাগশেষ উপপাদ্য বিশ্লেষণ করলে আমি যদি এখানে এফ এর মান মানে এক্স এর মান যদি ফাইভ বসাই, তাহলে এরকম একটা কন্ডিশন আসে, যেটা করলে আপনার টোটাল জিরো হয়ে যায়, অর্থাৎ জিরো। সো আমি এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ফাইভ এফ এক্স এর একটি উৎপাদক, তাই না? ওই যে ভাগশেষ উপপাদ্যর কথা বলছি আর কি। সো এখান থেকে আমি আরেকটু সিম্পলিফাই করতে পারি। আমি লিখতে পারি এটাকে এভাবে, এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন সমান সমান, আমি এভাবে লিখতে পারি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ। এবার এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি। মনে করেন এখানে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার দিলাম, তাহলে উপরে আসে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার। তাহলে এখানে প্লাস আমি ওয়ান দিলাম বা প্লাস এক্স দিলাম, তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। আর হচ্ছে মাইনাস ফাইভ এক্স, এখানে দিয়ে দিলাম প্লাস থ্রি, হয়ে গেল হচ্ছে প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন। দেখেন মিলে গেল। সো এখান থেকে আমি এক্স মাইনাস ফাইভটা কমন নেই, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি। আর করা যায় না, এখানেই আমার থেমে যেতে হবে। সো এবার আসেন আমার গসাগু বের করার নিয়ম বা গসাগু বের করার কি করতে হবে। প্রথম রাশিতে এক্স মাইনাস ফাইভও আছে, দ্বিতীয়টাতে এক্স মাইনাস ফাইভ আছে। সো গসাগু হচ্ছে এক্স মাইনাস ফাইভ, আর কোনো অংশ কমন নাই। সো এটার উত্তর হবে অনলি এক্স মাইনাস ফাইভ। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি উৎপাদকে বিশ্লেষণ করাটাই হচ্ছে এখানে মেইন কাজ। তারপরে জাস্ট দুই জায়গা থেকে কমন নেওয়া, যে কোন অংশটা দুই পাশে কমন আছে। তো এতক্ষণ আমরা তাহলে কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে গসাগু নির্ণয় তিনটা পদ্ধতি, এবং তিনটা পদ্ধতি আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করেছি, এবং এটার মাধ্যমে আমরা কয়েকটা প্রবলেম সলভ করেছি যেটা বিসিএস এর প্রিলিমিনারির বিগত বছরের প্রশ্নগুলোতে এসেছিল। এবং সেখান থেকে দেখলাম যে আমাদের ট্রিকি কোশ্চেন আসতে পারে, সংখ্যা সহগের গসাগু নির্ণয় দিয়েছে, বা উৎপাদকে বিশ্লেষণ করে সেখান থেকে মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু বের করা। সো এরকম যে তিনটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি খুব ইজিলি গসাগুগুলো বের করতে পারবেন। সো আমরা এখন একটা কাজ করব, আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন দেখব যেগুলা গসাগুতে আসতে পারে। ঠিক আছে? তো আসেন আমরা প্রবেশ করি ওয়ান বাই ওয়ান করে। প্রথম সম্ভাব্য প্রশ্ন, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। পাত দুটো থেকে কিছু টুকরা কেটে নেওয়া হচ্ছে। আমি আবারও একটু বলি, 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটারের দুইটা পার্ট, সেখান থেকে ছোট ছোট করে টুকরা কেটে নেওয়া হচ্ছে। তো বলা হলো যে একই মাপের সব থেকে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, তার মানে দুইখানেই কমন থাকবে, একই মাপের। খেয়াল করেন, দুইটা থেকেই কেটে নেওয়া হয়েছে এমন একটা টুকরা যেটা একই মাপের হবে, এবং সেই মাপগুলোর মধ্যে সব থেকে বড় টুকরা কোনটা হবে। তো আমরা কি একটু চিন্তা যদি করি যে এটা কি তাহলে লসাগুর ম্যাথ নাকি গসাগুর ম্যাথ, যদি চিন্তা করি, খেয়াল করে দেখেন যে কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে সেটা গসাগুর সাথে মিলে যায়। দেখেন, নাম্বার ওয়ান হচ্ছে একই মাপের, মানে দুইটার মধ্যে কমন থাকবে। তারপরে আবার বলা হচ্ছে সব থেকে বড়, মানে গ্রেটার, তার মানে গ্রেটার কমন ডিভিজর। ওকে, অর্থাৎ জিসিডি, যেটা গসাগুর সাথে মিলে যায়। সো ডেফিনেটলি এটা একটা গসাগুর ম্যাথ, এবং যে টুকরাটা দৈর্ঘ্য আমরা বের করব সেটা আলটিমেটলি হবে 672 এবং 960-এর গসাগুর সমান। সো আসেন আমি 672 এবং 960-এর গসাগুটা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করার চেষ্টা করি। সো এখান থেকে প্রথমে ভাগ করে দিলাম 672 দিয়ে 960-কে। এবার আমি ভাগফল বের করার চেষ্টা করি, এই ভাগশেষ 288। তো 288 দিয়ে 672-কে ভাগ করা যাবে হচ্ছে আপনার কয়বার? দুইবার ভাগ করা যাবে। 288 গুণ 2 হচ্ছে 576। তো 576 থেকে 672 এটা বিয়োগ করলে হয় 96। 96 দিয়ে আবার 288-কে ভাগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার ভাগশেষ শূন্য না হয়। হ্যাঁ। সো এখান থেকে 96 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে আপনার 3 দিয়ে যদি আমি ভাগ গুণ করি তাহলে ভাগশেষ জিরো হয়। সো এখান থেকে আমি বলতে পারি যে আমার যে গসাগু যেটা বের করার চেষ্টা করছি সেটা হচ্ছে 96। সো 96 সেন্টিমিটার হবে হচ্ছে সেই টুকরার দৈর্ঘ্য যেটা হবে
একদম দুই ক্ষেত্র থেকেই, মানে দুইটা লোহার এবং তামার পাত থেকে কমন কেটে নেওয়া যাবে, এবং সেটা হবে কমন যে টুকরাগুলো কাটা যাবে তার মধ্যে সব থেকে বৃহত্তম টুকরাটা হবে 96। আপনারা অনেকেই একটা মিসকনসেপশনে ভুগেন যে একই মাপের বলতে মানে হচ্ছে 96 সেন্টিমিটার হবে, ধরলাম উত্তরটা, সো এইটাই হচ্ছে একটা মাত্র একই মাপের টুকরা। না, একই মাপের টুকরা অসংখ্য হতে পারে। ঠিক আছে, অসংখ্য হতে পারে, তার মধ্যে সব থেকে বড় টুকরাটা হচ্ছে 96 মিটার, যেটা হচ্ছে গসাগু। যেমন আমরা উৎপাদকে যখন আমরা গসাগু নির্ণয় শিখেছিলাম, মৌলিক উৎপাদক না গুণনীয়ক ব্যবহার করার মাধ্যমে, তখন কিন্তু মনে করে দেখেন আপনাদের এক কমন ছিল, দুই কমন ছিল, তিন কমন ছিল, ছয়ও কমন ছিল সবগুলোর মধ্যে। কিন্তু আমরা কিন্তু বৃহত্তম যে কমন উৎপাদক গুণনীয়কটা আছে সেটাকে বেছে নিয়েছিলাম, বাকিগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। সো এইটা হচ্ছে গসাগুর একটা ম্যাথ, যেটা আমরা এই পদ্ধতিতে করতে পারি। এটার উত্তর হবে 96 মিটার। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন তো, গসাগু যেটা বের করলেন গসাগু যেটা বের করলেন সেই সংখ্যাটা যে যাদের গসাগু বের করলেন তাদের থেকে কি ছোট না? সবাই একটু নিজের কাছে প্রশ্ন করেন, নিজের কাছে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, দেখেন গসাগু বের হচ্ছে 96, যেটা 672 এবং 960 দুইটার থেকেই ছোট। ওকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এই গসাগু যে ছোট সংখ্যাটা, সেটা দিয়ে 972কে এবং 960কে একদম সুন্দর করে নিঃশেষে ভাগ করা যায়। ওকে, কারণ ওই দুইটা অংশ থেকেই তো কেটে নেওয়া হয়েছে। সো আলোচ্য অংশ থেকে আমি আসলে কি মিন করতে চাচ্ছি সেটা একটু আপনাদেরকে বলি। জাস্ট এ মিনিট। এটা সবসময় মনে রাখবেন, তাহলে আপনাদের গসাগু নিয়ে কখনোই আর প্রবলেম হবে না। মনে করেন আপনার যদি এক্স ওয়াই জেড এর গসাগু বের করতে বলে, সেই গসাগু বের করলেন, মনে করলাম হচ্ছে সাপোজ আপনার জি। হ্যাঁ, তো অলওয়েজ মনে রাখবেন জি হবে এই আলোচ্য যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা থেকে অলওয়েজ ছোট। নাম্বার ওয়ান কন্ডিশন। নাম্বার টু, এই জি দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে, মানে যাদের গসাগু আপনি বের করছিলেন তাদেরকে নিঃশেষে ভাগ করা যাবে। ওকে, নিঃশেষে ভাগ করা যাবে। সো আমি আবার একটু সামারি করি। এক্স ওয়াই জেড এর যদি আপনার গসাগু বের করতে বলে, সাপোজ আপনি গসাগুটা বের করলেন জি, মনে রাখবেন জি বা গসাগু হবে অলওয়েজ ওই প্রদত্ত সংখ্যাগুলো থেকে ছোট। জি অলওয়েজ ছোট হবে, এবং এই জি বা গসাগুটা দিয়ে আপনি প্রদত্ত সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করতে পারবেন। এটা গসাগুর ক্ষেত্রে। আর লসাগুর ক্ষেত্রে হয় এটার উল্টা। ওকে, লসাগুর ক্ষেত্রে আপনাদের ক্লাসে বলেছিলাম যে লসাগু হয় হচ্ছে অলওয়েজ প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড়, এবং প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে লসাগুকে অলওয়েজ নিঃশেষে ভাগ করা যায়। সো গসাগুর ক্ষেত্রে এই নিয়মটা অলওয়েজ মনে রাখবেন, গসাগু হবে সবসময় ছোট সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো থেকে। ওকে, এইটাই আমার বলার মেইন উদ্দেশ্য ছিল, যেটা আমরা আগের ম্যাথেও দেখলাম। গসাগুটা বের হয়েছে 96 মিটার, এবং এইটাই হচ্ছে আপনার ছোট্ট একটা সংখ্যা প্রদত্ত দুইটা সংখ্যার থেকে। ওকে। আচ্ছা, তো আমরা আরো কয়েকটা ম্যাথ সলভ করি, তাহলে আমাদের এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। দেখেন পরবর্তী প্রশ্ন, কোন বিক্রেতাকে 1.25 টাকা এবং 1.45 টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে বলা হয়েছে, তাহলে সে সব থেকে কত বড় পয়সার মুদ্রা প্রয়োজন করবে বা তার প্রয়োজন হবে। খেয়াল করেন এখানে 1.25 টাকা, 1.45 টাকা, ঠিক আছে। সো 1.25 টাকাকে আমি যদি পয়সায় পরিণত করি তাহলে হয় 125 পয়সা। আর 1.45 টাকাকে আমি যদি পয়সায় পরিণত করি সেটা হয় 145 পয়সা। সো এই পয়সাগুলোকে আপনার পরিশোধ করতে হবে একটা কমন পয়সা দিয়ে। দেখেন সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা এবং একই ধরনের মুদ্রা, একই ধরন মানে হচ্ছে আপনার কমন পয়সা দিয়ে এটাকে পরিশোধ করতে হবে। এবং সেই যে কমন পয়সা দিয়ে পরিশোধ করতে পারবেন তাদের মধ্যে বড় পয়সা কোনটা, মানে কোন কমন বড় পয়সা দিয়ে আপনি পরিশোধ করতে পারবেন। সো এই কন্ডিশনগুলো কার সাথে মিলে যায় বলেন তো, এটা কি লসাগু নাকি গসাগু? ডেফিনেটলি এইটা গসাগুর সাথে মিলে যায়, কারণ কমন হতে হবে এবং আপনার বড় পয়সার মুদ্রা। আবার খেয়াল করেন যে পয়সা দিয়ে আপনি এই টাকাটা পরিশোধ করবেন, সেই পয়সাটা কিন্তু ডেফিনেটলি ছোট হবে। এই দুইটা যে পয়সা আপনার দেওয়া আছে যাদেরকে পরিশোধ করতে হবে, তাদের থেকে এই পয়সাটা ছোট হবে না? ইয়েস অর নো, আপনারা একটু চিন্তা করে বলেন। ডেফিনেটলি ছোট হবে যে পয়সা দিয়ে আপনি পরিশোধ করবেন। সো ডেফিনেটলি আমরা এটা বলতে পারি এটা একটা গসাগুর ম্যাথ, কারণ যে পয়সাটা আমি বের করব সেটাই হচ্ছে এই 125 এবং 145-এর গসাগু, এবং তাদের থেকে ছোট। ওকে। সো আসেন আমি 125 এবং 145-এর গসাগুটা বের করার চেষ্টা করি। কিভাবে করব? 125 দিয়ে 145-কে ভাগ দেই, এখানে আপনার আসবে 20, আবার ভাগ দেই,
125কে 20 6 হচ্ছে 120, 5 থাকে, 5 দিয়ে আবার 20কে ভাগ দিব, 5 4 হচ্ছে 20। সো 5 হচ্ছে আপনার গসাগু। সো আমি বলতে পারি 5 হচ্ছে সেই পয়সা, বৃহত্তম পয়সা, যেটা দিয়ে আপনি এই 125 পয়সা এবং 145 পয়সা পরিশোধ করতে পারবেন। এটাই আমার উত্তর, এটাই আমার গসাগু। আশা করি বোঝাতে পেরেছি গসাগুর অঙ্কগুলো কিভাবে আগে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো আসেন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 শেষ ভাগশেষ থাকবে? ওয়েট ওয়েট ওয়েট, খেয়াল করেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যাবে। সো আমি একটু আগে গসাগু নিয়মে শিখলাম, গসাগু হচ্ছে সেই সংখ্যা যেটা হচ্ছে ছোট সংখ্যা এবং সেটা দিয়ে হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করা যায়। সো এটা ডেফিনেটলি গসাগুর ম্যাথ। সো আমি গসাগু বের করলে আমার হয়ে যাচ্ছে 27, 40 এবং 65-র গসাগু। কিন্তু শুধুমাত্র গসাগু বের করলে এটা হবে না। কেন হবে না? কারণ খেয়াল করে দেখেন, একটা ছোট্ট লেজুর দিয়ে দিয়েছে, যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকবে। তার মানে মনে করেন যে সেই গসাগুটা হচ্ছে এক্স, এক্স দিয়ে যদি আপনি 27কে ভাগ করেন 3 ভাগশেষ থাকবে। অর্থাৎ এক্স দিয়ে 27কে ভাগ করলে যেহেতু 3 ভাগশেষ থাকতেছে, সো আমি 27 থেকে যদি 3 বিয়োগ করি 24, তাকে আপনি এক্স দিয়ে ভাগ করতে পারবেন নিঃশেষে, ডেফিনেটলি। সিমিলারলি এক্স দিয়ে আপনি 40কে ভাগ করলে আপনার ভাগশেষ থাকবে 4। সো 40 থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই 36, সেই 36কে আপনি এক্স দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবেন। সিমিলারলি 65 থেকে যদি 5 বিয়োগ করে দিই, সেই 60কেও আপনি এই গসাগু বা এক্স দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবেন। সো আমার যেটা করতে হবে, এই 24, 36 এবং 60, এই তিনটার গসাগু বের করতে হবে, তাহলেই আমি নির্ণেয় বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। ওকে, তো আসেন 24, 36 এবং 60-এর গসাগু বের করি। আমি ইউক্লিডীয় পদ্ধতিতে করব, কারণ এটা সব থেকে সহজ এবং দ্রুত হয়ে যায়। এখান থেকে বের হলো 12। এবার আমি 12 এবং 60-এর গসাগু বের করব। এখানেও আমার গসাগু আসতেছে 12। সো 12 হবে আপনার সেই অ্যান্সার, যেটা দিয়ে আপনি 27, 40 এবং 65-কে ভাগ করলে দেখবেন 3 4 এবং 5 নিঃশেষে, সরি, 3 4 এবং 5 ভাগশেষ থাকতেছে। ওকে, সো এই হচ্ছে আপনার গসাগু থেকে আসা বিভিন্ন রকমের প্রশ্ন। সো আমরা এখন মোটামুটি গসাগুর পার্ট শেষ করে ফেললাম। আমাদের পরবর্তী টপিক হচ্ছে গসাগু এবং লসাগুর মিশ্র সমস্যা। কিভাবে গসাগু এবং লসাগু মিক্সড করে আপনাদেরকে প্রবলেম দিবে এবং ভগ্নাংশের লসাগু গসাগু কেমনে বের করতে হয় সেটা একটু শিখাবো। আসেন, ভগ্নাংশের লসাগু নির্ণয় সূত্র একটু বলি। মনে করেন আপনাকে বলা হলো সাপোজ 5/6, 2/3, 1/18, এইটার লসাগু আপনাকে বের করতে বললো। এবার আমরা কিন্তু গসাগু এবং লসাগুর মিক্স সমস্যা করতেছি, এবার আর কিন্তু আমরা গসাগুর মধ্যে সীমাবদ্ধ নাই। সো এইরকম কন্ডিশনে যখন কোনো ভগ্নাংশের লসাগু বের করতে বলবে, তখন আপনাকে অলওয়েজ উপরেরটা, মানে উপরে যারা থাকে লব, যাদেরকে লব বলা হয়, তাদের লসাগুটা বের করবেন। অর্থাৎ যা যা বের করতে বললে, ভগ্নাংশের লসাগু বের করতে বললে লবের লসাগু বের করবেন, আর হরের করবেন গসাগু। সো আসেন 5/6, 2/3, 1/18 লসাগু আমি বের করি। তো 5 2 1-এর লসাগু কত হবে বলেন তো? 5 2 1-এর লসাগু হবে হচ্ছে 10, এটা আমরা জানি। আর 6 3 18-র গসাগু যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে 6 3 18-র গসাগু হবে হচ্ছে 3। ওকে, সো এটার উত্তর হবে হচ্ছে আপনার 10/3, যেটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র। এবার আসেন, ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে তাইলে কি করব? একটু আগেই বলেছিলাম, গসাগু বের করতে বলুক বা লসাগু বের করতে বলুক, যাই বের করতে বলবে সেইটাই আগে উপরেরটার জন্য করবেন, মানে লবের জন্য করবেন। আর অন্যটা যেটা বাকি থাকবে সেটা হরের জন্য করবেন। সো আগের বার যখন আমাদেরকে লসাগু বের করতে বলেছিল, আমরা কি করেছিলাম? আমরা লবের লসাগুটা করে ফেলেছিলাম আর হরে করেছি গসাগু। সো এবার যেহেতু গসাগু বের করতে বলছে, সো আমরা লবে আগে গসাগু করে ফেলবো, হরে করে দিব লসাগু। সো আসেন সিমিলারলি আমরা 5/6, 2/3, 1/4 কিছু র্যান্ডম সংখ্যা নিলাম, তাদের যদি আমরা গসাগু বের করতে চাই, তাহলে আমার লবগুলার গসাগু আগে বের করে ফেলবো। সো 5 2 1, এদের গসাগু হচ্ছে আপনার 1। ওকে, আর হরের করব লসাগু। সো 6 3 4, এর লসাগু হচ্ছে আপনার 12। সো এটার উত্তর হবে হচ্ছে 1/12। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আবার একটু সামারাইজ করে দেই।
যাই বের করতে বলুক ভগ্নাংশের ক্ষেত্রে, লসাগু বা গসাগু যাই বলুক না কেন, যেটা বের করতে বলবে আপনি ভগ্নাংশের উপরের অংশ মানে লবের জন্য ওইটা বের করবেন, মানে লবের গসাগু বা লবের লসাগু। দেন নিচে যে হর থাকে, হরের জন্য বিপরীতটা করবেন, লসাগু বা গসাগু। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। তো এবার আসি আমরা আরেকটু অন্য অংশে। লসাগু এবং গসাগুর মধ্যে আমরা সম্পর্ক ডিফাইন করব, ঠিক আছে? আসেন আমরা সম্পর্ক ডিফাইন করার চেষ্টা করি, যদিও একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, তারপর একটু বলি। মনে করেন দুইটা সংখ্যা দেওয়া আছে এক্স এবং ওয়াই। ধরি দুটি সংখ্যা দেওয়া আছে এক্স এবং ওয়াই, তাদের লসাগু এবং গসাগু মনে করেন লসাগু হচ্ছে এল, গসাগু হচ্ছে জি। লসাগু হচ্ছে এল, গসাগু হচ্ছে জি। ওকে, তো এক্ষেত্রে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এল ইন্টু জি। এইটা সারা জীবন মনে রাখবেন, তাহলে আপনার এই টাইপের কোনো প্রবলেম হবে না। অর্থাৎ দুইটা সংখ্যা দেওয়া আছে এক্স ওয়াই, তাদের লসাগু গসাগু যদি এল এবং জি হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান সমান এল ইন্টু জি, অর্থাৎ সংখ্যা দুইটার গুণফল সমান সমান লসাগু এবং গসাগুর গুণফলের সমান। সেটাই আপনাদের স্লাইডে বলা হয়েছে। নিচের তিনটে সূত্র আসলে সূত্র না, এই তিনটে সূত্র হচ্ছে এটার অনুসিদ্ধান্ত। এখান থেকে আমি তিনটে অনুসিদ্ধান্ত বের করতে পারি, ঠিক আছে, নাথিং এলস। সো এইটাই হচ্ছে আলটিমেটলি আমার সূত্র, এইটাকে মনে রাখবো। তো আসেন আমরা এই টাইপের একটা আগে ম্যাথ করে ফেলি। না, ম্যাথ করার আগে আরেকটা অংশ করে ফেলি, দাঁড়ান। এবার মনে করেন দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এক্স বাই ওয়াই। আমি আবারও বলছি, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এক্স বাই ওয়াই। সংখ্যা দুইটা দেওয়া নাই, অনুপাত দেওয়া আছে, এবং লসাগু দেওয়া আছে এল, গসাগু দেওয়া আছে জি। তাহলে সূত্রটা কিরকম হবে সেটা একটু আপনাদেরকে বলি। ওকে, সেক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে আপনার অনুপাতের রাশিদ্বয়ের যে গুণফল, মানে অনুপাত যেটা আছে সেই দুইটার গুণফল সমান সমান হবে হচ্ছে এল বাই জি, লসাগু বাই গসাগু। আমি আবার একটু আপনাদেরকে সামারাইজ করে দিচ্ছি দুইটাতেই। দেখেন, এখানে যদি মনে করেন দুইটা সংখ্যা দেওয়া নাই, মনে করেন অনুপাত দেওয়া আছে 2:3 আকারে আছে, হ্যাঁ। সো অনুপাতের রাশিদ্বয়ের গুণফল সমান সমান হবে হচ্ছে ওই রাশি সংখ্যা দুইটা লসাগু ডিভাইডেড বাই গসাগু। আর আগের বার কি ছিল? আগের বার ছিল হচ্ছে সংখ্যা দুইটা দেওয়া আছে, অনুপাত না। তো সংখ্যা দুইটার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। সো এই পার্থক্যটা একটু মনে রাখবেন, একবার এল ইন্টু জি, একবার হচ্ছে এল বাই জি। অনুপাতের ক্ষেত্রে এল বাই জি, দ্যাটস ইট। তো আমরা এতক্ষণ শিখলাম হচ্ছে কিভাবে গসাগু এবং লসাগু মিক্স করে আপনি অঙ্কগুলা সলভ করবেন, বা অনুপাত বের করবেন, বা সংখ্যা দুইটা বের করবেন, বা গুণফল বের করবেন, বা আলটিমেটলি শুধু আইদার লসাগু বের করবেন বা আইদার গসাগু বের করবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনি এই সূত্রগুলো বা ফর্মুলাগুলো ব্যবহার করে করতে পারবেন। প্লাস ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা শিখলাম যে ভগ্নাংশের যদি লসাগু বের করতে বলে, আমরা উপরেরটা মানে লবের লসাগু বের করব, আর হরের করব গসাগু। আর যদি ভগ্নাংশের গসাগু বের করতে বলে, আমরা লবের গসাগু করব, হরে করব উল্টাটা লসাগু। সো এবার আসি আমরা তাহলে কিছু প্রবলেম সলভ করি, ঠিক আছে? আসেন, 45তম বিসিএস এর ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা 45 এসেছে। এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে আমার প্রথম রাশি। আমি রাশিটাকে আগে লিখে ফেলি, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবং দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ওকে, তো বলেছে রাশিদ্বয়ের লসাগু এবং গসাগুর গুণফল কত। তো আমার কনসেপ্টটা হচ্ছে আমি লসাগুও বের করব, গসাগুও বের করবো, তারপর গুণ করে দিব, দ্যাটস ইট। সো আসেন প্রথমে আমি রাশিগুলোকে একটু সাধারণ ভাগে উৎপাদকে বিশ্লেষণ করি। সো এক্স ওয়াই কমন নিলে আসে এক্স প্লাস ওয়াই, এখান থেকে এক্স কমন নিলে আসে এক্স প্লাস ওয়াই। সো আমি এখান থেকে বলতে পারি যদি এলসিএম বা লসাগু বের করতে হয়, দেখেন এক্স একবার আছে, ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, এইটা হচ্ছে আমার লসাগু। মানে সবগুলোকে একবার করে নিতে হবে মিনিমাম, আর যেগুলো বেশি থাকবে 2-3 বার সেগুলোকে 2-3 বার করে নিব ম্যাক্সিমাম করে আর কি। সো এটা হচ্ছে আমার লসাগু, বের করে ফেললাম। এবার আসি গসাগু, জিসিডি যদি বের করতে চাই, দেখেন এক্স দুই জায়গায় কমন আছে, ওয়াই নাই, এক্স প্লাস ওয়াই আছে। সো এইটা হচ্ছে আপনার গসাগু। সো আসেন এবার এই দুইটার গুণফল বের করি, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এইটা হচ্ছে আপনার উত্তর। সো এই হচ্ছে আপনার উত্তর। সো বুঝতেই পারছি খুবই সিম্পল ম্যাথ, জাস্ট লসাগু গসাগু বের করব, তারপর দুইটাকে গুণ করে দিব, তাহলে আমি আমার উত্তর পেয়ে যাব, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি পরবর্তী প্রশ্নে। এবার অনুপাত দিয়ে প্রশ্ন এসেছে, এটা 39তম বিসিএস এর প্রশ্ন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে আমি কি সূত্র শিখিয়েছিলাম? দুইটার অনুপাত যদি থাকে এক্স বাই ওয়াই এবং লসাগু এল গসাগু জি হয়, তাহলে কি শিখিয়েছিলাম? এক্স ইন্টু ওয়াই সমান সমান এল ডিভাইডেড বাই জি, তাই না? এটা ছিল আপনাদের সূত্র। তো আসেন, এখানে অনুপাত দেওয়া আছে 7/5, লসাগু দেওয়া আছে 140, তাহলে গসাগু কত? আমি মানগুলো এখন শুধু বসিয়ে দিব।
7 × 5 মানে এক্স এবং ওয়াই এর মান সমান সমান লসাগু দেওয়া আছে 140, গসাগুর মানটা আমার বের করতে হবে। সেখান থেকে আমি গসাগু বের করে ফেলি, 140 / 35, এটা করলে হয় 4। কেমন লাগলো এবার আপনারা বলেন। ডেফিনেটলি এই সূত্র থেকে খুব ইজিলি আপনি ম্যাথগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী অংশে চলে আসি। এবার দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে। সো গুণফলের ক্ষেত্রে আমি সূত্র শিখেছিলাম এরকম, x × y = l × z, যদি গুণফল দেওয়া থাকে বা সংখ্যা দুইটা দেওয়া থাকে। সো এখানে গুণফল দেওয়া আছে 3380, তার মানে x × y = 3380, আর গসাগু দেওয়া আছে হচ্ছে আপনার 13, লসাগু বের করতে বলেছে। সো এটা আমার জন্য এখন একদম ইজি হয়ে গেছে, আমি এখন জাস্ট মানগুলো বসিয়ে দিব, সেখান থেকে আমি লসাগু এলটা বের করে ফেলবো। 13 দিয়ে 33কে ভাগ করলে হয় 2, 2 এর পর 7, 13 × 6 = 78, 260। 260 হচ্ছে আপনার উত্তর, লসাগু। তো আশা করি আমরা বুঝতে পেরেছি গসাগু এবং লসাগু কিভাবে আপনার অনুপাত থেকে বের করতে হয় এবং সংখ্যা দুইটা দেওয়া থাকলেও কিভাবে বের করতে হয়। জাস্ট সূত্র অ্যাপ্লাই করব, অঙ্ক হয়ে যাবে। সো আসেন তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 11, লসাগু হচ্ছে 7700, এবং একটা সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত। সো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। আমরা জানি সংখ্যা দুইটা যদি দেওয়া থাকে এক্স ওয়াই এবং লসাগু গসাগু হয় এল জি, তাহলে আমি জানি x × y = l × z, সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। দেখেন গসাগু এবং লসাগু দেওয়া আছে, লসাগু কত 7700, গসাগু দেওয়া আছে 11, একটা সংখ্যা ধরলাম এক্স এর মান 275, ওয়াই এর মানটা দেওয়া নাই। সো আসেন এখান থেকে ওয়াই এর মানটা বের করার চেষ্টা করি। কিভাবে করব, জাস্ট আপনি ভাগ করে গুণ করে এটা বের করার চেষ্টা করতে হবে। কাটাকাটি করে করা যাবে আপনার, 11 দিয়ে ভাগ করেন এটাকে, 11 × 2 = 22, 55, 25 দিয়ে এটাকে ভাগ করলে হবে 308। ওকে, সো এটার উত্তর হবে 308। দ্যাটস ইট। সো দেখতেই পাচ্ছেন কত দ্রুত শুধুমাত্র এই সূত্রগুলো মনে রাখতে পারলে আপনারা এই টাইপের প্রবলেমগুলো করতে পারেন। এবং এই প্রবলেমগুলো খেয়াল করেন 35তম বিসিএস, 36তম বিসিএস, 39তম বিসিএস, এই বিসিএস গুলোতে কিন্তু কমন এসেছে। সো আমাদের সামনের যে বিসিএস গুলো আছে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। সো আমাদের একটু ভালো করে এই জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তো কয়েকটা সহজ সহজ ম্যাথ করলাম খুব দ্রুত, জাস্ট মান বসিয়ে দিলাম, অঙ্কগুলো হয়ে গেল। কিন্তু এবার যে ম্যাথটা করব সেটা 17তম বিসিএস এর অঙ্ক, এবং এইটা এত দ্রুত হবে না, এটা একটু বড় ম্যাথ এবং এত দ্রুত সূত্র অ্যাপ্লাই করলেও হবে না। তো আসেন এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, আমি একটু স্টার মার্ক দিয়ে দিই এবং এটা আমরা সলভ করার চেষ্টা করি। যদিও কঠিন কোনো ম্যাথ না, খুবই সহজ ম্যাথ, কিন্তু বেসিক আপনি চিন্তা করে যদি অ্যাডভান্স হন তাহলে অঙ্কটা করতে পারবেন। দেখেন কি বলেছে, দুটি সংখ্যার গসাগু বিয়োগফল লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। তার মানে গসাগু জি সমান সমান দেওয়া আছে 12, লসাগু এল সমান সমান দেওয়া আছে হচ্ছে আপনার 2448, এবং সংখ্যা দুইটার বিয়োগফল ধরলাম, সংখ্যা দুইটা হচ্ছে এক্স ওয়াই, তার বিয়োগফল হচ্ছে আপনার 60 দেওয়া আছে। আচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই। সংখ্যা দুইটা বের করতে বলেছে। সো এক্স এবং ওয়াই এর মান আমরা কেমনে বের করব আমরা জানি না। সো যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে, আমরা যদি একটু সূত্র অ্যাপ্লাই করতে চাই, সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, কিন্তু সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করলে সহজ হবে কিনা এটা একটা ইস্যু থেকে যাচ্ছে। যেমন আপনি সূত্রটা অ্যাপ্লাই করেন, দেখেন হ্যাঁ সূত্র অ্যাপ্লাই করলেও ডিরেক্টলি হয়ে যাবে। আমরা কি জানি সংখ্যা দুইটার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, তাই না। সো সংখ্যা দুইটার গুণফল তো আমি জানি না, সো এটা লিখে দেই, লসাগু ইন্টু গসাগু হচ্ছে 12 আর 2448, আমরা বসিয়ে ফেলি। আসেন, সো আমরা এটা এখন এভাবে একটু করার চেষ্টা করি, দেখি করা যায় কিনা। সো 12 × 2448 গুণ করলে কত হয় সেটা একটু বের করি আগে। 2448 × 12। আচ্ছা, এটা করার জন্য আমরা ক্যালকুলেটর কিন্তু আপনি পাবেন না পরীক্ষার হলে। সো ক্যালকুলেটর দিয়ে আপনি করতে পারবেন না, আপনাকে গুণ করেই করতে হবে। সো আসেন আমরা গুণ করে করার চেষ্টা করি। 12 8 হচ্ছে 96, আমি মুখে মুখে করছি। 12 8 হচ্ছে 96, এর 6 হাতে 9 আছে, 12 4 48 আর 9 57, 7 হাতে 5 আছে, 12 4 48 আর 5 53, 3 হাতে 5 আছে, 12 2 × 24 আর 5 29। সো 29,376 হচ্ছে আপনার সংখ্যাদ্বয়ের গুণফল, আর সংখ্যাদ্বয়ের বিয়োগফল হচ্ছে 60। সো এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন, x সমান সমান 29376/y, এই মানটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন সমীকরণে, তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। আসেন চেষ্টা করি হয় কিনা। 29,376/y মাইনাস ওয়াই সমান সমান 60, এখান থেকে আপনি একটা দ্বিঘাত সমীকরণ পাবেন। ওকে, যেমন আসবে হচ্ছে 29376, তারপর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই
সমান সমান 60। সো এখান থেকে আপনি যেটা করবেন, আমি একটু একবারে করে নিচ্ছি, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আপনার 60y মাইনাস 29376 ইকুয়াল টু 0। সো এইখান থেকে আপনি দ্বিঘাত সমীকরণ সমাধানের মাধ্যমেও ওয়াই এর মান বের করতে পারেন, এইটা একটা পদ্ধতি। কিন্তু দেখেন খেয়াল করে ভাইয়াপুরা, এই পদ্ধতিতে করতে গেলে আপনাকে কিন্তু দ্বিঘাত সমীকরণের মাধ্যমে যেতে হচ্ছে। এটাকে মিডিল টার্ম ব্রেক করানো, তারপর এটা পরীক্ষার হলে কিন্তু সময় লাগবে, আপনি কিন্তু একটা লম্বা প্রসেসে চলে যাচ্ছেন। তো দ্বিঘাত সমীকরণের মাধ্যমে কিন্তু আপনার বের করতে হচ্ছে। সো এটা একটু কষ্টকর হয়ে যাবে। সো আমরা এই পদ্ধতিতে চাইলে বের করতে পারি, ওয়াই এর মান বের হবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আপনি দ্বিঘাত সমীকরণ করার মাধ্যমে ওয়াই এর মান বের হবে হচ্ছে আপনার কত জানেন? ওয়াই এর মান বের হবে হচ্ছে 144। কিন্তু এটা তো আপনি একবারে করতে পারবেন না, আপনাকে দ্বিঘাত সমীকরণ সমাধান করে করতে হবে। সো এইটা একটা উপায়, এখান থেকে আপনি এক্স এর মানও বের করতে পারবেন। এক্স এর মান আসবে হচ্ছে আপনার 204। ওকে, হয়ে গেল আপনার অ্যান্সার। কিন্তু আমরা এই পদ্ধতি না করে আরেকটা পদ্ধতি করতে পারি, সেই পদ্ধতিতে আমরা একটু যাই, আসেন স্লাইড অ্যাড করি। আচ্ছা, স্লাইড আমাদের অ্যাড করা হয়ে গেছে। আমরা এখন দেখব আমাদের শর্ত কি ছিল। আমার দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া ছিল হচ্ছে আপনার 60, লসাগু দেওয়া ছিল হচ্ছে 2448, গসাগু দেওয়া ছিল হচ্ছে 12। সো আমি আগে একটা কাজ করতে পারি এখান থেকে। আমি যেহেতু সংখ্যা দুইটার গসাগু হচ্ছে 12, তাহলে আমি সংখ্যা দুইটাকে ধরতে পারি, এক্স ওয়াই না ধরে একটু অন্যভাবে ধরতে পারি, এভাবে না ধরে অন্যভাবে ধরতে পারি। দেখেন, ধরি সংখ্যা দুটি সমান সমান 12x এবং 12y। আপনারা আমাকে বলতে পারেন ভাই এটা কিভাবে করলেন? খেয়াল করেন, সংখ্যা দুইটার গসাগু হচ্ছে 12। তো সংখ্যা দুইটাকে আমি লিখেছি 12 × x এবং 12 × y আকারে, মানে শুধু এক্স এবং ওয়াই না ধরে 12x এবং 12y ধরেছি, যেখান থেকে গসাগু আপনি কমন যেটা 12 সেটা বের করতে পারেন। একই কথা, মিলে যায়, লজিক আছে। সো আমি সংখ্যাটাকে 12x আর 12y ধরেছি। এবার আপনি কি এখান থেকে বলতে পারেন যে তাহলে সংখ্যা দুইটার লসাগু কত হবে? অবশ্যই বলতে পারি। লসাগু হচ্ছে দেখেন 12x এবং ওয়াই, এই তিনটে সংখ্যা প্রত্যেকেই একবার করে আছে। সো এটার সংখ্যাটা হবে 12xy হবে এটার লসাগু। সো আমি এখান থেকে এক্স ওয়াই এর মানটা চাইলে বের করতে পারবো। সো লসাগু হচ্ছে আমার দেওয়া আছে 2448 এবং লসাগু আমি 12xy এটাও বের করে ফেললাম। সো প্রশ্ন মতে 12xy সমান সমান হচ্ছে আপনার 2448, যেখান থেকে এক্স ওয়াই এর মানটা আমি পেয়ে গেলাম হচ্ছে আপনার 204। ওকে, এক্স ওয়াই পেয়ে গেলাম 204, থাকলো এক নম্বর সমীকরণ। আবার যেহেতু গসাগু হচ্ছে আপনার 12, ঠিক আছে, তো আমি এখান থেকে সংখ্যাদ্বয়ের বিয়োগফল যে 60 দেওয়া ছিল সেটা আমি বের করতে পারি। সংখ্যাদ্বয় আমার এখন 12x এবং 12y, সো বিয়োগফল 60, সো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। সো এখান থেকেও আপনি এক্স এবং ওয়াই এর ভ্যালু বসিয়ে নিয়েও অঙ্কটা করতে পারেন। ওয়াই এর ভ্যালুটা এখানে বসায় দেন বা এক্স এর ভ্যালুটা বসায় দেন, সেখান থেকেও এই ম্যাথটা করা যাবে। তাহলে কি হয় জানেন, ক্যালকুলেশনটা একটু সহজ হলো। আগের বার খেয়াল করে দেখেন, আগের স্লাইডে আপনার এক্স ইকুয়াল টু 29376/y এসেছিল, যেটা একটা বড় সংখ্যা, করতে কষ্ট হয়। কিন্তু আপনি যদি এইভাবে ধরে করেন, তাহলে এখান থেকে আপনি এক্স এর মানটা লিখতেছেন 2404/y মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। এখান থেকে খুব ইজিলি আপনি ওয়াই এর মানটা বের করতে পারবেন। ওয়াই এর মান আসবে 144, এক্স এর মান আসবে 204। ওকে, সো আমি এই দুইটা পদ্ধতি যেভাবে মন চায় আপনি করতে পারেন, কিন্তু এভাবেই করে আপনার অঙ্কটা সলভ করতে হবে। সো এই হচ্ছে আপনার আলটিমেট সূত্র বা আলটিমেট সলিউশন। সো উত্তর হচ্ছে আপনার 144 এবং 204। সো সংখ্যা দুইটা হবে 144 এবং 204। সো আমরা বুঝতে পারলাম ম্যাথ করার নিয়মটা সহজ কিন্তু প্রসেসটা একটু বড়। সো এটা 17তম বিসিএস এসেছিল, এটার মাধ্যমে আপনারা করতে পারেন। আর একটা উপায় আছে, এবার বলি 3 নাম্বার উপায়। 3 নাম্বার উপায়টা একটু বলি। আপনারা বলতে পারেন যে ভাই এতক্ষণ 3 নাম্বার উপায় কেন বললেন না? 3 নাম্বার উপায়টা হচ্ছে আপনার অপশন টেস্ট। আপনি অপশন টেস্ট করেন ভাইয়া আপু, কেন কষ্ট করে ম্যাথ করবেন? অপশন টেস্ট করেও কিন্তু করা যায়। যেমন দেখেন, আপনি যদি 1 2 3 4, প্রথম অপশনে ছিল 108 144, দ্বিতীয় অপশনে ছিল 112 148, তৃতীয় অপশনে ছিল 144 208, আর 4 নাম্বার অপশনে ছিল 144 204। সো খেয়াল করে দেখেন, 108 244 বিয়োগফল কত? 36। এখানে বিয়োগফল কত? 36। এখানে বিয়োগফল কত? 64। এখানে বিয়োগফল কত? 60। তো কোনটার সাথে আপনার বিয়োগফল মিলে যায় সেটা বলেন তো? অপশন 4-এর সাথে বিয়োগফলটা মিলে যায়, তাহলে আমার এত অঙ্ক করার দরকার হয় না। আমি তাড়াতাড়ি বিয়োগফলটা বের করেই এই অ্যান্সারটা করে দিতে পারি। এটা করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড, আর অঙ্কটা করতে আপনার সময় লাগবে 1 থেকে 1.5 মিনিটের উপরে। সো যারা প্রশ্ন পড়ে শর্টকাট শিখতে চান তারা এইভাবে চিন্তা শক্তিগুলো বাড়ান।
খেয়াল করে দেখেন, 1 নাম্বার 2 নাম্বার পদ্ধতি আমার করতেই হচ্ছে না। যারা একটু প্রশ্নটা পড়ে বুঝতে পারবেন বা একটু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কাজে লাগাবেন, তারা খুব দ্রুতই এই বিয়োগফলের মাধ্যমেই অঙ্কটা করে ফেলতে পারবেন। সো আপনার এত বড় অঙ্ক করার দরকার নাই। দ্যাটস ইট। বাট আমি তাও করিয়ে দিলাম নিয়মটা শেখানোর জন্য, এই আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এই ম্যাথটা করতে হবে। তো আসেন আমরা দশম বিসিএস এর একটা ম্যাথ করি। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তার মানে আমি সূত্র অ্যাপ্লাই করব কোনটা, এক্স ইন্টু ওয়াই সমান সমান এল ইন্টু জি। সো গুণফল দেওয়া আছে 1536। সো আমি 1536 বাম পাশে বসিয়ে দিলাম। লসাগু দেওয়া আছে 96, গসাগুর মানটা বের করতে বলছে। সো আসেন গসাগুর মানটা বের করি। 1536কে 96 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। সো আমরা একটু ভাগ করি, কারণ পরীক্ষার খাতায় তো আপনি আর ওএমআর শিটের সাথে ক্যালকুলেটর পাবেন না, এভাবেই করতে হবে। তো 96 একে 96 থাকে হচ্ছে আপনার 576। এরপরে 96কে যদি আপনি গুণ দেন, 6 দিয়ে গুণ দিলে আপনি পাবেন হচ্ছে 576। সো এখানে আপনি 16 হবে হচ্ছে আপনার উত্তর। গসাগু হচ্ছে আপনার 16। সো আমরা এতক্ষণ দেখলাম গসাগু নির্ণয় পদ্ধতি। আমরা 3টা পদ্ধতি সলভ করেছি এই পুরা ক্লাসে। কিভাবে গসাগু নির্ণয় করতে হয় 3টা পদ্ধতি দেখেছি, ঠিক আছে। এবং 3টা পদ্ধতির আমরা ব্যাখ্যাও দেখলাম। নাম্বার 2 দেখলাম আমাদের প্রিভিয়াস যে প্রিলিগুলোতে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করেছি, গসাগুতে কি কি টাইপের প্রশ্ন এসেছে। এবং আমরা খেয়াল রেখেছি গসাগু হচ্ছে সবসময় প্রদত্ত সংখ্যাগুলো থেকে ছোট একটা সংখ্যা, এটাও আমরা প্রমাণ করেছি। এবং 3 নম্বরে দেখেছি হচ্ছে গসাগু এবং লসাগুর আপনার মিক্স সমস্যা, অর্থাৎ গসাগু লসাগুকে মিক্স করে কিছু প্রবলেম, যেখানে সংখ্যা দুইটা হয়তো দেওয়া থাকছে, সেখান থেকে আপনার লসাগু দেওয়া আছে, গসাগুর মান বের করতে হচ্ছে। বা হয়তো লসাগু এবং গসাগু দেওয়া আছে, সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আপনি বের করছেন। আবার ভগ্নাংশের লসাগু গসাগু আছে, সেটাও আমরা সূত্র শিখলাম, বের করা শিখলাম। সো ওভারঅল আজকের ক্লাসে আমরা ইন ডেপথে গিয়ে গসাগু টু দ্য পয়েন্টে সবকিছু শিখেছি, এবং লসাগুকে মিক্স করে কিভাবে গসাগু থেকে প্রশ্ন আসতে পারে সেটাও আমরা শিখলাম। সো আজকের ক্লাসের পরে আপনারা এই ভিডিও থেকে যদি এই প্রবলেমগুলো 1 বাই 1 সলভ করেন, ইনশাল্লাহ আপনাদের লসাগু এবং গসাগু ভিত্তিক কোনো প্রশ্ন থাকবে না, এইটুক আমরা আশা করতে পারি। তো এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং এই ক্লাসটি করার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার কোনো ক্লাসে কথা হবে। ততক্ষণ পর্যন্ত শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।